আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও পর্ব নিয়ে। তো আজকে আমি এসেছিলাম হাড়োয়া, বিশেষ একটা কাজের জন্য এসেছিলাম। কোথায় এসেছিলাম তো মনে পড়লো যে আজ আপনাদেরকে একটা মাদ্রাসা দেখাই, বুড়িপুকুর মাদ্রাসার। তো আজকে আমি যাব এখন বুড়িপুকুর মহিলা মাদ্রাসায়, ঠিক আছে। তো কীভাবে যাচ্ছি চলুন আপনারা দেখতে থাকুন। বাড়িতে আমি যাচ্ছি বাইকে, আপনারা কীভাবে ট্রেনে বাসে গাড়িতে কীভাবে আসবেন সেটা আপনাদের শেয়ার করব, কীভাবে আপনারা আসবেন। তো এ টু জেড ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখন আছি হাড়োয়াতে, হাড়োয়ার কাছেই আছি। এখান থেকে এখন বাইক নিয়ে যাচ্ছি। চলুন তাহলে আজকে ব্লগটা দেখতে থাকুন। এবং মাদ্রাসায় কীভাবে পৌঁছাবেন, মাদ্রাসায় ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে, ভর্তি কবে থেকে শুরু হচ্ছে এবং ভর্তির জন্য নাম্বার সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। তো চলুন আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন। তো হাড়োয়া থেকে বুড়িপুকুর মাদ্রাসা যাওয়ার রুটে, এই রুটেই কিন্তু কালিকাপুর মাদ্রাসা পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিকাপুর মাদ্রাসা। তো এই মাদ্রাসার এ টু জেড একটা ব্লগ বানিয়েছি, তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ব্লগটা দেখে আসতে পারেন। বাই দ্য ওয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা একবার চেক আউট করে আসতে পারেন। তো হাড়োয়া থেকে 7 কিলোমিটার বাইক চালিয়ে এখন আমি এসে পৌঁছালাম মাদারতলা বাজার। তো এটা হচ্ছে মাদারতলা, হাড়োয়া থেকে আসলাম। এটা হাড়োয়া থেকে 7 কিলোমিটার দূরে। আর এখান থেকে এখন এই রাস্তাটা চলে যাচ্ছে মালতীপুর স্টেশনের দিকে, ঠিক আছে। এদিকে না গিয়ে এখন আমাকে যেতে হবে ডান দিকে। এই রাস্তাটা চলে যাচ্ছে বটতলা হয়ে, গোপালপুর বটতলা হয়ে একদম বুড়িপুকুর হয়ে আমটাখাট্টা চলে যাচ্ছে। আমাকে যেতে হবে বুড়িপুকুর, সেই জন্য এই যে এই গাড়িটা গেল, ঠিক আছে। এই সাইডে এখন যেতে হবে, ডান সাইডে। আর এটা চলে যাচ্ছে একদম মালতীপুর স্টেশনের দিকে। যদি আপনারা মালতীপুর স্টেশন থেকে আসেন সেক্ষেত্রে আপনারা মালতীপুর থেকে মাদারতলা চলে আসতে পারেন। তারপর মাদারতলা থেকে যে অটোটা ছাড়ছে, এই যে এই মালতীপুর স্টেশন গোবেরিয়া, ঠিক আছে, এই অটোগুলো চলে আসছে এদিকে মাদারতলা। মাদারতলা নেমে এখান থেকে আপনাদেরকে হাড়োয়া থেকে আমটাখাট্টা লাইনের অটো ধরে আপনাদের যেতে হবে বুড়িপুকুর, ঠিক আছে। তো এদিকে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অটো দাঁড়িয়ে আছে। এই অটোটা কিন্তু হাড়োয়া থেকে এসে এখন বুড়িপুকুর মাদ্রাসার দিকে যাচ্ছে, আমটাখাট্টা লাইনের অটো। তো এখান থেকে অটোগুলো দাঁড়িয়ে থাকে, তারপর এখান থেকে ছাড়ে। এখানে 2 মিনিট দাঁড়িয়ে এখান থেকে কিন্তু অটোগুলো ছাড়ে। তো বুড়িপুকুর মাদ্রাসার সবচেয়ে কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে মালতীপুর স্টেশন, যেটা শিয়ালদহ থেকে হাসনাবাদ লাইনে পড়ছে। আপনারা শিয়ালদহ বা দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরে 52 কিলোমিটার ডিস্টেন্স শিয়ালদহ থেকে আপনারা মালতীপুর স্টেশনে নামতে পারেন। তারপর মালতীপুর স্টেশন থেকে আপনাদের কিন্তু অটো ধরে বুড়িপুকুর মাদ্রাসা যেতে হবে। সেক্ষেত্রে বলে রাখি, মালতীপুর স্টেশন থেকে কিন্তু বুড়িপুকুর মাদ্রাসা যাওয়ার সরাসরি মানে ডিরেক্ট কোনো গাড়ি বা অটো নেই, আপনাদেরকে কিন্তু ভায়া হয়ে আসতে হবে। তো কীভাবে ভায়া হয়ে আসবেন সেটাই বলছি আপনাদেরকে। তো মালতীপুর স্টেশন থেকে আপনারা বুড়িপুকুর মাদ্রাসা 2 রকমভাবে যেতে পারেন। একটা হচ্ছে যে মালতীপুর স্টেশন থেকে মাদারতলাগামী যে কোনো অটোতে আপনারা চলে আসবেন মাদারতলা। তারপর এখান থেকে আপনারা হাড়োয়া থেকে আমটাখাট্টা লাইনের অটোতে বুড়িপুকুর মাদ্রাসা যেতে পারেন, যেটা এখন আপনাদের দেখাচ্ছি। তো আরও একটি রুট আছে, চলুন সেই রুটটা আপনাদেরকে দেখাবো। তো সেকেন্ড আরও একটি রুট যেটা বুড়িপুকুর মাদ্রাসা যাওয়ার জন্য আগের থেকে একটু সহজ হবে, সেটা হচ্ছে যে মালতীপুর স্টেশন থেকে আপনারা চলে আসবেন বটতলা। তো এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বটতলা। মালতীপুর স্টেশন থেকে বটতলা আসার অনেক গাড়ি আছে। তো বটতলা এসে তো এখান থেকে ওই সেম হাড়োয়া আমটাখাট্টা লাইনের অটোগুলো এই বটতলা হয়ে যায়। তো এখান থেকে আপনারা অটোগুলো ধরে নিতে পারবেন। তো এটা কিন্তু আরেকটু সহজ হবে মাদারতলা যাওয়ার থেকে, এই রাস্তাটা একটু বেশি সহজ হবে, সময়টা একটু কম। হাড়োয়া থেকে আমটাখাট্টা যে অটোগুলো আসছে সেই অটোগুলো কিন্তু বুড়িপুকুর যায়। তো এখান থেকে আপনারা অটো ধরবেন। এদিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা চলে যাচ্ছে বুড়িপুকুর, ঠিক আছে, এদিকটা যাওয়া যায়। আর এই রাস্তাটা এটাও চলে যাচ্ছে বুড়িপুকুর। তো এই দুটো রাস্তায় কিন্তু বুড়িপুকুর যাওয়া যায়। বাইরে এই রাস্তাটা একটু খারাপ, আর এই রাস্তাটা কিছুটা বেশ ভালো আছে এদিকটাই। যেহেতু এই রুটে ডাইরেক্ট কোনো গাড়ি নেই সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, মোটামুটি 8 ঘন্টা সময় লেগে যায়। আর মারুতিপুর স্টেশন থেকে আপনাদের মাদ্রাসা পর্যন্ত যেতে খরচ হবে 30 টাকা। তো দর্শক ফাইনালি অ্যাটলিস্ট পৌঁছে গেছি বুড়িপুকুর মাদ্রাসার সামনে। তো এখানে গার্লস মাদ্রাসা বয়েজ মাদ্রাসা দুটোই আছে রাস্তার এপার ওপার। তো সামনে যে মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই বুড়িপুকুর গার্লস মাদ্রাসা। তো এটা হচ্ছে মাদ্রাসার বাইরের এন্ট্রান্স, এটাই আপনাদের দেখাচ্ছে, কারণ ভিতরে যাওয়ার পারমিশন নেই, এমনিতে মহিলা মাদ্রাসা। আর সেক্ষেত্রে এখন মাদ্রাসা বন্ধ, যার কারণে কিন্তু ভিতরে ঢোকার পারমিশন নেই, যার কারণে বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। তো চলুন এই মাদ্রাসা সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে এখান থেকে শেয়ার করি। তো প্রথমেই মাদ্রাসাতে ভর্তি সম্পর্কে কিছু নিয়মকানুন বা টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো আপনাদের শেয়ার করছি। তো যেহেতু এই মাদ্রাসা সরকারি স্কুলের সাথে কানেক্টেড, তো সেক্ষেত্রে নতুন ছাত্রীদের শুধুমাত্র 5 এবং 6এই ভর্তি করা হবে। এছাড়া 7, 8, 9-এ যদি ভর্তি হতে হয় সেক্ষেত্রে কিন্তু সেই ছাত্রীকে হাই মাদ্রাসা অথবা সিনিয়র মাদ্রাসা থেকে পড়ে আসতে হবে। মানে সে যদি হাই স্কুল থেকে পড়ে আসে সেক্ষেত্রে কিন্তু এই মাদ্রাসায় ভর্তি মানে স্কুলের সাথে সে পড়তে পারবে না। তো এবার বলি ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে। ভর্তির জন্য সে ছাত্রীর মানে আগের বছরের মার্কশিট, ছাত্রীর জন্ম সার্টিফিকেট, ছাত্রীর আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট,
পিতামাতার আধার কার্ড, ভোটার কার্ড এবং ফটোকপি সহ, এবং তার সাথে আগের স্কুলের অনলাইন টিসি। তো যারা স্কুলে পড়তে চায় তো সেক্ষেত্রে তাদেরকে বলে রাখি, তাদের কিন্তু ভর্তির ডেট কিন্তু রমজান মাসের আগেই ছিল, ডিসেম্বর মাসে কি তাদের ভর্তির টাইম ছিল। তো এটা যেহেতু রমজানের পর আজ মার্চ মাসের 29 তারিখ, মানে অনেকটা সময় কিন্তু লেট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন স্কুলে ভর্তি হবে কিনা সেটা আপনারা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে দেখে নিতে পারেন। যারা শুধুমাত্র আরবিক পড়তে চায়, মাওলানা অথবা হিফজ বা মুমিনা শর্ট কোর্স যেটা আছে, এগুলো যারা পড়তে চায় সেক্ষেত্রে তাদেরকে রমজানের পরে মানে এই সময় কিন্তু ভর্তি চলছে। তো আপনারা ডিসপ্লেতে যে নাম্বার দিয়েছি এই নাম্বারে আপনারা ভর্তি বিষয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া ভর্তি ফিস এবং মাসিক খোড়া কি সেগুলো আপনারা এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। তো এই মুহূর্তে স্ক্রিনে একটা পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, সেগুলো আপনারা একবার পজ করে দেখে নিতে পারেন। চলুন আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। এরকমই মাদ্রাসা আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যদি আপনাদের নিজেদের মাদ্রাসার ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশনে দেওয়া থাকলো।